আমার হাতে একটা প্রতিবেদন আছে। এই প্রতিবেদনে বলা আছে যে বাংলাদেশের শিক্ষকরা সবচেয়ে বেশি কম বেতন পায়। এখন কয়েকদিন পর পর দেখবেন শিক্ষকরা কিন্তু অনেক আন্দোলন করে এবং তাদের যে ক্লাস আছে ক্লাসগুলো স্থগিত করে, অর্থাৎ কর্মবিরতি করার পর বিভিন্ন আন্দোলন করে বেতন বাড়ানোর জন্য। আমার হাতে একটা প্রতিবেদন আছে, এখানে বলা আছে বাংলাদেশের শিক্ষকদের সবচেয়ে কম বেতন পায়। এটা বলেছেন অধ্যাপক মামুন। এখানে বলা আছে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয়। বাংলাদেশের শিক্ষকরা সবচেয়ে কম বেতন পায় বলে দাবি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি অধ্যাপক কামরুন হাসান মামুন। মঙ্গলবার 6 জানুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে একথা তিনি বলে। অধ্যাপক মামুন বলেন, সব পেশার মধ্যে বাংলাদেশের শিক্ষকতা পেশা সবচেয়ে কম আকর্ষণীয়। এর ফলে হিসেবে দেশটি দীর্ঘদিন ধরেই দক্ষ মানব সম্পদের তীব্র সংকটে ভুগছেন। যে অল্প বরাদ্দ দেওয়া হয় তার একটি উল্লেখযোগ্য অংশই কার্যগত অপচয় হয়ে যাচ্ছে অসংখ্য মানববিহীন বাজার, বিচ্ছিন্ন ও প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান ও ডিগ্রি কর্মচারীতে, আর তারই চেয়েও বেশি যাচ্ছে দুর্নীতিতে। এর ফলে একটি গভীর বৈরিত্ব তৈরি হয়েছে। কাগজে কলমে শিক্ষকরার সংখ্যা বাড়ছে, কিন্তু আধুনিক অর্থনীতির জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন জনশক্তি তৈরি হচ্ছে না। এই পরিমাণ ও গুণগত মানের ব্যবধানে বাংলাদেশের বহু আলোচিত ইকোনমিক মিরেকেল বাস্তবের রূপ নেওয়া মূল কারণ। এ দেশে জনবল আছে কিন্তু দক্ষ জনবল নেই। এটা ডেফিনেটলি রাইট। এইখানে যেন একটা স্কিলফুল যে পার্সনগুলো আছে, অমনভাবে স্কিলফুল কোনো পার্সন নাই। এখন অন্যান্য দেশের মধ্যে শিক্ষক যারা আছে তাদেরকে অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় এবং একটু ভ্যালুয়েট করে, কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো ভ্যালুয়েট করে না। এই ব্যর্থতা শিক্ষা নিহিত আছে শিক্ষার প্রাথমিক স্তরের অবহেলা করার মধ্যে। বড় আকারে দক্ষ মানব সম্পদ বিশ্ববিদ্যালয়ে গিয়ে তৈরি হয় না, তার ভিত্তি গড়ে ওঠে অনেক আগেই। প্রাথমিক শিক্ষায় অঙ্ক, ভাষা ও নৈতিক মূল্যবোধ দৃষ্ট ভিত্তি ছাড়াও পরবর্তীতে কোনো স্তরে উচ্চতর দক্ষতা অর্জন সম্ভব নয়। এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ও গণিত গভীর ও ধারাবাহিক জোর না দিলে প্রযুক্তি, শিল্প, প্রতিরক্ষা কিংবা উদ্ভাবনের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জন করা যায় না। এই মৌলিক অধিকারগুলো উপেক্ষা করে উচ্চশিক্ষার বিস্তার কেবল ডিগ্রিধারী কিন্তু অদক্ষ একটি প্রজন্ম তৈরি করে, যার অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে ব্যর্থ হয় বলে তিনি মনে করেন। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মানসম্মত শিক্ষা তখনই সম্ভব যখন মেধাবী ও দক্ষ মানুষের শিক্ষকতায় আকৃষ্ট করা যাবে। শিক্ষকতা যদি সমাজের মর্যাদা, আর্থিক নিরাপত্তা ও পেশাগত সম্মানের প্রতীক না হয়, তবে অবকাঠামো আরো সামনের দিকে চলে যাবে না। সো এখানে যে কথাগুলো উনি বলছে, ওনার যে ভেরিফাই ফেসবুক পেজে আছে, এই পেজে বা প্রোফাইলে উনি এই কথাগুলো উল্লেখ করছে, ডেফিনেটলি এগুলো ট্রু কথা। এখন অন্যান্য দেশের তুলনায় যদি আমরা একটু বিবেচনা করি, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের যতগুলো শিক্ষক আছে বা শিক্ষকের যে সুযোগ সুবিধা ভোগ করা উচিত সেগুলোর থেকে অনেকটাই পিছিয়ে আছে।